শীত তো যাওয়ার সময় হয়ে এসেছে, তো ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানানো যাক। তো চলো তোমাদেরকে দেখাই কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাতে হয়, যারা জানো না তাদের জন্য। আর যারা জানো তারা তো জানোই কিভাবে কি করতে হয়। তো দেখো আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমি এইভাবেই করলাম। আর এটা জানেন তো, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি। তো এবার হচ্ছে তেলের মধ্যে আমি দেখো একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এই যে ব্লেন্ড করে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম, শুঁটি পেস্ট আর নুন আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখছো কীরকম টাইপের চলে আসবে, তুমি বুঝতেই পারছো তোমরা দেখে ভিডিওটা। তো যাই হোক, তোমাদেরকে এই ফাঁকে বলে রাখি, একটা সময় ছিল জানো তো আমি কিছুই পারতাম না, কিন্তু যত বড় হচ্ছি বয়সটাও বাড়ছে, সেরকম সব কিছুই শিখে যাচ্ছি। এমন কোনো জিনিস নেই যা পারি না। হয়তো তোমাদেরকে প্রফেশনালভাবে দেখাতে পারি না, কিন্তু যেভাবে দেখাই কিন্তু সবটাই কিন্তু পারফেক্ট দেখাই। তো এবার দেখো ময়দা নিয়ে নিলাম, ওটা তো আমার রেডি হয়ে গেছে। ময়দার মধ্যে আমি তেল আর নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম ছিল ও দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু গরম জল ইউজ করেছি, ঠিক আছে। গরম জল দিয়ে ভালো করে দেখো ডোটাকে বানিয়ে নিয়েছি, আর ডোটাকে বানিয়ে একটু রেস্ট করতে দিয়েছিলাম। তারপর দেখলাম একটু জল জল মতো বেরিয়েছে, তারপর লেচি কেটে নিলাম গোল গোল করে, আর এই ধরনের গোল গোল করে একদম দেখে নাও বাটির মতো সেভ করে পুর ভরে আর গোল করে নিতে হবে। গোল করে নিয়ে তারপরে দেখো কি কি প্রসেস ফলো করতে হয়। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে তোমরা কিন্তু ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই রান্নাবান্না। আমার এই ছোট্ট একটি প্রচেষ্টায় তোমাদের সামনে তুলে ধরছি আমার সব কিছু রেসিপি। তো হয়তো সেটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, আমি একটা সামান্য একটা ফোনেতে ভিডিও করি, আমার কোনো ক্যামেরা ট্যামেরা নেই, আমার ধরার মতো কোনো লোক টোক নেই, আমি সবটাই নিজের হাতে করি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলো না। তো দেখো আমি এখানে কিন্তু বেলনির মধ্যে একটু তেল ভালো করে লাগিয়ে নিয়েছি, আর আমি আগে একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে। দেখো তো চলো দেখো আমি করার মধ্যে, আর এটা কিন্তু হ্যাঁ জানি না এরকম না, কিন্তু ঘরে ট্রাই করছি এই ফার্স্ট টাইম আমি নিজে, কিন্তু এর আগে আমি কচুরি বানিয়েছি, খেয়েওছি, তোমাদের সামনে এটা ফার্স্ট টাইম। তো তেল গরম করে নিয়ে দেখো আমি লুচিটাকে ভেজে নিচ্ছি। তারপর দেখছো তো তেলটা কতটা গরম হয়েছে, একটু গরম বাকি ছিল, তার আগে আমি দিয়ে ফেলেছি। ওই যে মানে খুব এক্সাইটেড ছিলাম না, এক্সাইটেডের মধ্যেই এরকম হয়ে গেছে। তো যাই হোক আমি এটা দেখো কিন্তু ভালোভাবেই কিন্তু ফ্রাই করব, ইভেন তোমাদেরকে আমি পুরোটাই প্রসেসটা দেখাবো। তো আমার ঘরের লোকজন তো সেই মুহূর্তে ছিল না, তো সেই জন্য গরম গরম তো এটা খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য আমি ওয়েট করছিলাম, আর একটা তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছিলাম, কারণ ওরা আসতে অনেক রাত হতো সেই কারণে। তো এখানে দেখো গ্রিন গ্রিন বোঝা যাচ্ছে, কিন্তু এক মুহূর্তেও বলে দিই এটা কিন্তু ভেঙে যায়নি, ফাটেনি, কিছুই না, ঠিক আছে। আর এই গ্রিনটা গোল্ডেনে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে, দেখলে ম্যাজিক না, এরকম হয়। তারপর দেখো ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর ওদিকে জানো আমি কিন্তু আলুর দম করেছিলাম, সেই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল যারা যারা খেয়েছে। তারপর ওই আলুর দম দিয়ে আর এই পুর ভরা কচুরির রেসিপিটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কী রকম লাগছে দেখো, আর খুব খুব নরম হয়েছিল।